নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আশা করি এই ভিডিওতে আপনি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে একটু বলে নিতে চাই, যারা নতুন বা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে আসা সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো যাই হোক, এবার আমরা আমাদের পয়েন্ট শুরু করছি। তো সবার আগে আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা পেলাম হচ্ছে এসসি কাস্টের একটা পয়েন্ট নিয়ে, যে যখন আমরা ফর্ম ফিল আপ করছি তখন ওখানে এসসি পিএইচএলডি বলে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে এসসি পিএইচএলডি বলতে আমরা এটাতে কি করব। এটার আমরা যেটা ক্ল্যারিফিকেশান পেলাম সেটা হচ্ছে এই পয়েন্টটি শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য যাদের লোকোমোটিভ ডিসএবিলিটি আছে। তার মানে যাদের ওই হাতে পায়ে প্রবলেম থাকে, এটাকে বলা হয় লোকোমোটর ডিসএবিলিটি। তো যাদের যে সমস্ত এসসি ক্যান্ডিডেটসদের লোকোমোটর ডিসএবিলিটি থাকবে তারা এই পয়েন্টটি সিলেক্ট করবে। সেকেন্ড, আমার কাছে বহু প্রশ্ন এসেছিল যে অনেকে মাল্টিপল পেমেন্ট করেছে, মানে ধরে নেন 9-10-এর আন্ডারেই সে দুবার অ্যাপ্লিকেশান করেছে এবং দুটো অ্যাপ্লিকেশানেই পেমেন্ট করেছে এবং দুটো পেমেন্টই তার সাকসেসফুল হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে? তাও এর উত্তর হচ্ছে না, ফর্ম ক্যান্সেল হবে না। আমরা যা শুনে আসলাম, কোনো রকম ফর্ম ক্যান্সেল হবে না। যদি আপনি এই কাজটি করে থাকেন, মানে ডাবল পেমেন্ট করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আপনার যে মাল্টিপল পেমেন্টের যে দুটো রিসিভ আপনার কাছে তো আছে, তার মধ্যে কোনো রিফান্ড আপনি পাবেন না। কিন্তু মানে দুটো পেমেন্ট করেছেন তার জন্য আপনার একটা টাকা ব্যাক আসবে তা নয়, রিফান্ড আপনি পাবেন না। আপনার অ্যাডমিট কার্ড জেনারেট হবে যেটা আপনার লাস্ট অ্যাপ্লিকেশন আইডি হয়েছে সেটার। মানে ধরে নেন আপনি পরপর দুটো ফর্ম ফিল আপ করলেন, পরে যে ফর্ম ফিল আপটা হলো যেখানে আপনি পেমেন্ট কমপ্লিট করলেন, তাহলে পরের ফর্মের ওয়াইজ অ্যাপ্লিকেশন আইডি ওয়াইজ আপনার অ্যাডমিট কার্ড জেনারেট হবে। প্রথমটা হবে না, ওটার টাকাটা আপনার নষ্ট হয়ে গেল, কোনো রকম ব্যাক পাবেন না। এবার এখানে আরেকটা কেস বলে রাখি, অনেকের এরকম হয়েছে যে অ্যাপ্লিকেশান করেছে, টাকা পেমেন্ট করতে গেছে গিয়ে হয়তো প্রথমবার আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নিয়েছে, কিন্তু ওয়েবসাইটে বলছে যে না এখনও টাকা পায়নি, ওখানে মানে আনসাকসেসফুল দেখালো। তখন সে রিস্ক না নেওয়ার জন্য আবার টাকা পেমেন্ট করেছে এবং সেকেন্ড টাইম সেটা সাকসেসফুল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যে সেকেন্ড অ্যাপ্লিকেশান মানে সেকেন্ড টাইম যেটা হলো, সেই যে রিসিপ্টটা জেনারেট হলো সেটাই হবে তার আসল রিসিপ্ট, এবং প্রথমে যেটা টাকা পেমেন্ট করেছিল সেটার টাকাটা কিন্তু সম্পূর্ণ ব্যাক চলে আসবে। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আমি কথা বলবো, যেটা কোন কোন বিষয়ে ভুল করলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যদি আপনি আপনার অ্যাকাডেমিক মার্কস দিতে ভুল করেন, আর যে কারণের জন্য আপনাকে যদি আপনি পরীক্ষায় পাশ করার পর আপনাকে যখন ইন্টারভিউয়ে ডাকা হবে তখন যদি দেখা হয় যে আপনার অ্যাকাডেমিক মার্কস ভুল দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যান্ডিডেচার ওখানে ক্যান্সেল হবে। সেকেন্ড, যদি আপনি কাস্ট ডিক্লিয়ারেশন ভুল করে থাকেন তাহলেও আপনার কিন্তু ক্যান্ডিডেচার সেখানে ক্যান্সেল হচ্ছে। থার্ড পয়েন্ট, আপনি যদি আনলফুল এজ রিল্যাক্সেশন ক্লেম করেন, মানে যদি এরকম হয় যে আপনি 2016 সালে পরীক্ষায় বসেছিলেন এবং আপনি সেখানে পাশ করেননি, কারণ গতকালকের কেসে যখন শুনানি চলে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা 2016 সালে চাকরি করতো এবং ভ্যালিড ক্যান্ডিডেট অনলি তারাই এজ রিল্যাক্সেশন পাবে। সো যদি এরকম হয় যে আপনি 2016 সালে পরীক্ষায় বসেছিলেন কিন্তু পাস করেননি, কিন্তু এবার আপনি 2016 সালের এজ রিল্যাক্সেশন ক্লেম করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে। এবার এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে এজ রিল্যাক্সেশনে ক্লিক করলে তো নিচে টিচার আইডি মাইডি সব চাচ্ছে, তো অনেকে কি করেছে এইখানটা ভুলভাল ডিটেলস দিয়ে ফিল আপ করেছে যাতে তার এজ রিল্যাক্সেশন হয়, কিন্তু টোটালি ডিটেলস কিন্তু চেক করা হবে। আমি জানি না কেন করেছে, এইটুকু কমন সেন্স তো থাকা উচিত সবার।
বাট অনেকেই করেছে, আমার কাছে এই খবরটা আসলো এবং আমাদেরকে এটাও জানানো হলো যে এই কারণে কিন্তু অনেকে ক্যান্ডিডেট ক্যান্সেল হবে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট যেটা, ছবি মিসম্যাচ যদি করে, ধরে নেন আপনি যে ছবি আপলোড করেছেন ওয়েবসাইটে এএসসির ফর্মে এবং সেটা আপনার ছবি নয় অথবা আপনার সাথে মিসম্যাচ করছে, তাহলে কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে সেটা ঠিক করার কোনো চান্স দেওয়া হবে না। এই জন্য বারে বারে বলা হয় যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, এটা খুব বেটার যে আপনি আপনার রিসেন্ট কোনো ছবি আপলোড করুন, কোনো আগেকার ছবি নয় যেখানে আপনাকে চেনা যাচ্ছে না। ইভেন এমন কেসও হয়েছে এর আগেকার চাকরিগুলোতে যে আপনি হয়তো আগে একটা ছবি আপলোড করেছেন যেখানে আপনার চোখে চশমা নেই, কিন্তু এখন আপনি চোখে চশমা পড়ে গেছেন, সেখানেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে। কিন্তু ইভেন পরীক্ষাও দিতে বসতে দেয়নি অনেক জায়গাতে। তো এই নিয়ে বহু বিস্তর ক্যাচাল হয়েছে। সো বেটার আপনি যেমন করে প্র্যাকটিক্যাল জীবনে থাকেন সেই ছবিটাই দেওয়াটা উচিত। আর লাস্ট পয়েন্ট যেটা বলেছে, যদি কেউ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে, কারণ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ওয়াইজ আপনার যে লিস্টে নাম সেটা কিন্তু ফেলা হবে। আপনি বাংলা মিডিয়াম চুজ করলে নিঘাত আপনাকে ইংলিশ মিডিয়ামের লিস্টে ফেলবে না বা সান্থালি মিডিয়ামের লিস্টে ফেলবে না। সো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি আপনি ভুল চয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে। তো এই হলো ফর্ম ক্যান্সেল হওয়ার পয়েন্ট। বাকি যেগুলো ছোটোখাটো মিস্টেক আছে সেইগুলো আপনি পরে ঠিক করে নিতে পারবেন। ইভেন কিছু কিছু জিনিস তো আপনার ইন্টারভিউ বোর্ডে গিয়েও ঠিক করা যায়, ওখানে অরিজিনাল ডকুমেন্টস শো করে, তাতে কোনো অসুবিধা হয় না। আর এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো বাদে যদি আপনার অন্য কিছু ভুল থেকে থাকে তাহলে আপনি অরিজিনাল প্রুফ নিয়ে কমিশনে দেখা করতে পারেন, আপনার পয়েন্টগুলো ঠিক করে দেওয়া হবে। এখানে ফর্ম ক্যান্সেল হওয়ার বা আপনাকে বাতিল করে দেওয়ার কোনো রকম চান্সেস নেই। আর হ্যাঁ, আরও একটা পয়েন্টে আমি একটু ইনফর্ম করে রাখি, আমার কাছে অনেক প্রশ্ন এসেছিল যে যারা বোটানি নিয়ে পড়ছে বা ধরে নেন জেনেটিক্স নিয়ে পড়ছে তারা কিসে অ্যাপ্লাই করবে। তো এটা নিয়ে অলরেডি কিন্তু গত 2-3 দিন আগেই হয়তো ওয়েবসাইটে একটা ডিফারেন্ট সাবজেক্টের অ্যাকসেপ্টেন্সের ওপরে একটা মানে নোটিশ এসএসসি দিয়ে দিয়েছে। সো ওটা আপনারা দেখে নিতে পারেন যে আপনারা যেটা নিয়ে পড়াশোনা করেছেন সেটা কোন ডিগ্রিতে অ্যাপ্লিকেবল হবে সেই ওয়াইজ আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে ভুল করবেন না, কারণ অ্যাপ্লিকেশানে যদি এখানে ভুল করে থাকেন এটাও কিন্তু আপনার একটা প্রবলেম হয়ে দাঁড়াবে পরে, এগুলো কিন্তু চেঞ্জ করতে দিবে না। আর এডিট অপশান নিয়ে আবারও বলছি, এডিট অপশান আসবে কাস্টের জন্য, তো 100% আসবে। যারা কাস্টে ভুল করেছেন তারা তো চেঞ্জ করতে পারবেন, একদম নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা অন্যান্য ব্যাপারে ভুল করেছেন, সিগনেচার বলুন অথবা আপনার ছবি বলুন, এগুলো এডিট হবে কি না এ সম্বন্ধে এখনো কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। সো কিচ্ছু কেউ বলতে পারবে না আপনাকে। যদি কেউ বলে থাকে যে ওগুলো চেঞ্জ হবে 100%, তাহলে ভুল। কোনো রকম এরকম খবর নেই, আমরা নিজের কানে গিয়ে শুনে এসেছি কমিশন থেকে। সো এইটুকু আপনাদেরকে বলছি যে ওগুলো সম্বন্ধে কোনো রকম এখনো ডিসিশন নেওয়া হয়নি, কেউ বলতে পারবো না। খালি এইটুকু আমাদেরকে ইনফর্ম করেছে যে হ্যাঁ, কাস্ট নিয়ে একটা চেঞ্জ হবে, তো কাস্টের এডিটের অপশনটা আসছে, ওটা বাদে আর কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।